এই ভিডিওতে আমরা দেখব যে প্লেজারিজম কি। প্লেজারিজম হচ্ছে এক ধরনের পাইরেসি। পাইরেসির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? পাইরেসি হচ্ছে চুরি। অর্থাৎ কি চুরি? কম্পিউটারের ভাষায় কোনো ডিজিটাল কন্টেন্ট যদি চুরি করা হয়, অর্থাৎ সেটাকে যদি কপি করা হয় বা সেটাকে যদি বিতরণ করা হয় কপি করে, তাহলে সেটাকে বলা হবে পাইরেসি। প্লেজারিজমও এক ধরনের পাইরেসি, কিন্তু অন্য পাইরেসির সাথে এটা ডিফারেন্সটা কি? অন্যের তৈরি জিনিস অবশ্যই প্লেজারিজমের চুরি হবে, কিন্তু সেটা নিজের নামে চালান দেওয়া হবে। যে ধরো আমি কোনো একটা বই লিখেছি, সেটা এখনও পাবলিশ হয় নাই, তুমি কি করলে আমার বইটা নিয়ে সেটা নিজের নামে সেল করে দিলে, তাহলে অবশ্যই সেটাকে আমি বলবো প্লেজারিজম। আবার দেখো, নীলক্ষেতে আমরা যে বইগুলো পাই, সেই বইগুলো কিন্তু যার যার রাইটার তার বই হিসেবেই সেল করা হয়। সেটা কিন্তু একজনের নামে আরেকজনের বই সেল করা হয় না, যার কারণে সেটাও পাইরেসি, কিন্তু সেটাকে আমরা কি বলবো না? প্লেজারিজম বলবো না। এই যে যেমন ধরো, এটা তুমি এই ছবিটা এঁকেছো, এটা হচ্ছে তোমার একটা ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডটা কি করলো? তোমার ফ্রেন্ডটা তোমার ছবিটা সুন্দর দেখে সেটা নিয়ে নিল এবং নিয়ে কোনো একটা কম্পিটিশানে নিজের ছবি নামে সেটাকে চালান দিয়ে দিল। তাহলে এই যে সে কম্পিটিশানে নিজের ছবি বলে তোমার ছবিটাকে সে ইউজ করছে, এই জিনিসটাকে আমি বলবো প্লেজারিজম। এখন যদি সে তোমার ছবিটাকে কপি করে অন্যদের দেয়, সেটাকেও আমি পাইরেসি বলবো, কিন্তু সেটা কিন্তু কি হবে না? প্লেজারিজম হবে না। তাহলে প্লেজারিজম হওয়ার জন্য অবশ্যই সেটাকে সে কী করবে? নিজের নামে সে চালান করে দিবে। প্লেজারিজম এসেছে ল্যাটিন ওয়ার্ড প্লেজিয়াম থেকে। প্লেজিয়াম অর্থ হলো কিডন্যাপিং, অর্থাৎ কাউকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সেটাকে আমরা জেনারেলি বলি কিডন্যাপিং। তো এইখানে প্লেজারিজম অর্থ এভাবে ব্যবহার করা হচ্ছে যে কারো জিনিস যদি আমি চুরি করে নিয়ে যাই। যেমন কোনো আইডিয়া চুরি করে সেই আইডিয়াকে যদি নিজের নামে চালান করে দেওয়া যায়। ধরো তুমি কোনো একটা কম্পিটিশানে পার্টিসিপেট করছো, সেখানে তোমার অন্য একটা ফ্রেন্ডের গ্রুপ একটা আইডিয়া দিল, তুমি কোনোভাবে সেই আইডিয়াটা জানতে পেলে সেটাকে নিজের নামে তুমি সেই আইডিয়াটাকে কি করে দিলে? চালান করে দিলে বা ইউজ করলে, তাহলে সেটাকে বলা হবে প্লেজারিজম। তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে প্লেজারিজম কী।